আরও একটা ভিডিও ফলো আপ কেস দেখাচ্ছি যে বিনয় সেই চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আগ্রাবাদ থেকে আসা ছেলেটি বড় হতাশাগ্রস্ত ছিল। কি করবে বুঝে উঠতে পারছিল না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলছিল, জীবনের কি হবে শেষ, একটা বয়স এসে গেছে, বিবাহ শাদীরও একটা আশা ভরসা প্রত্যেকেরই থাকে। সেই ছেলেটি কঠিন সোরিয়াসিস যাচ্ছিল, সে 2 বছর পর্যন্ত একজন হোমিও ডাক্তারের কাছ থেকেও সে ওষুধ সেবন করছিল, তেমন একটা ফলাফল আসছিল না। ভেঙে পড়েছে সেই ভেঙে পড়া ছেলেটি ট্রিটমেন্ট নিয়ে আজ মোটামুটি তার আশা অনেক জুগিয়েছে এবং সে একটা স্বপ্ন দেখছে, ইনশাল্লাহ আমি সুস্থ হব, পুরোপুরি 100% আমি সুস্থ হব। যেখানে আজকে দুই বছর একজন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিল, সে সময় দিল অত্যন্ত ধৈর্য সহকারে, সেখানে আজকে আমাদের ট্রিটমেন্ট 2টা মাস মাত্র শেষ হলো। কী ফলাফল, আমি কি ওষুধ দিয়েছিলাম, 2টি ঘন্টা ছেলেটার পিছনে ব্যয় করে আমি তাকে নানান ওষুধ থেকে ফিল্টারিং করে তাকে ফসফরাস দিয়েছিলাম। যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন, এই যে আমাদের চাটখিল বজরা থেকে একজন প্র্যাকটিশনার তিনি এসে বলে, স্যার আপনি তো যেভাবে সিঙ্গেল রেমেডি করেন এবং যে আপনি ডক্টর রবিন বর্মন স্যারের কপি, বাংলাদেশে ডক্টর রবিন বর্মন স্যারের অনুকূল কার্বন কপি, একজন সফল ব্যক্তিকে ফলো করতে হয়। জীবনে বড় হতে হলে একজন সফল ব্যক্তিকে ফলো করতে হয়, তাই আমি ডক্টর রবিন বর্মন স্যারকে ফলো করি। এছাড়াও কি আমার অন্য টিচাররা ছিল যাদের কাছ থেকে আমি শিখেছি, হাতে কলমে অনেক কিছুই শিখেছি। তাদের মধ্যে ডক্টর আলাউদ্দিন স্যার, ডক্টর ওমর ফারুক স্যার, ডক্টর মহিউদ্দিন স্যার, ডক্টর শিরিন শারমিন ম্যাডাম, এছাড়াও আরও অনেক ডক্টররা আছেন। তো আরও উৎকর্ষতা যার কাছ থেকে নিয়েছি তিনি হলেন ডক্টর রবিন বর্মন স্যার, কলকাতা, ভারত। ওনার কাছ থেকে আরও গভীরভাবে শিখতে পেরেছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখতে পেরেছি, আর্ট অফ প্রেসক্রিপশন শিখতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বিনয়, তাকে আমি ফসফরাস দিয়েছিলাম, হোল ওভার দ্য বডিতে সোরিয়াসিস ছিল। আজকে আলহামদুলিল্লাহ সে ছেলেটি অনেকটা ভালো আছে, আমি দেখেছি। সে তো ছেলেটি চাচ্ছে যে পুরোপুরি একদম যখন সেরে যাবে 100%, তখন সে ফেসটা এনে ভিডিও স্টেটমেন্ট আর রিভিউ দেবে। তো সেই জন্য তার ফেসটা আমরা আনছি না, জাস্ট অডিও থেকে সে বলবে। বিনয়, তুমি এখন কেমন আছো একটু বলো সবার উদ্দেশ্যে। আমি 100% থেকে 50% ভালো আছি। ক মাস ট্রিটমেন্ট চললো? 2 মাস। 2 মাস, 2টা কোর্স 2 মাস শেষ। তো ওষুধ কী ছিল তোমার? আমার ওষুধ ছিল যে ভুলে গেছো? এখনের মধ্যে ফসফরাস। ওষুধ কী ছিল? ফসফরাস। রোগীদেরকে কিন্তু ওষুধের নামও শিখাই দেবো, মুখস্থ করাই ফেলবো। তবে ফসফরাস দিয়েই যে সব সোরিয়াসিস সেরে যাবে এই কথা বলা যাবে না, কারণ আমরা প্রত্যেকটা রোগীকে ইন্ডিভিজুয়ালাইজেশন করি, যেটা স্যার বলে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ। ম্যান ডিফার টু ডিফার, প্রত্যেকটা ম্যান আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা মন মানসিকতা, মেজাজ, মস্তিষ্ক, চলা ফেরা, কথাবার্তা, রুচি, স্বাদ, বোধ, মন মেজাজ ইত্যাদি, এর ভিত্তিতেই মেডিসিন আলাদা হয়ে যায়। একজন রোগীকে ব্যাপক সময় দিতে হয়, সময় দিয়ে তারপরে ওষুধ সিলেকশন করতে হয়। গদবাধা, সালফার, সোডিয়াম, টিউবারকুলিনাম, ববিনাম, নেট্রাম সালফ, টিবি, এই সমস্ত গদবাধা ওষুধ দিলে কখনো রোগী সারে না, রোগ সারে না। সিকেলিকর, মাক্সল, যেটা আগের ডাক্তার করেছে, যখন যেটা মনে এসেছে তখন সেটা তাকে প্রেসক্রাইব করেছে, আর বিনিময়ে কী হয়েছে? অ্যাগ্রাভেশন সামান্য ছিল, আর সেখান থেকে হোল ওভার দ্য বডিতে ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ গতিতে। ছেলেটির জীবন দুর্বিষহ করে দিয়েছে। আজকে ছেলেটির সেই দুর্বিষহ জীবন থেকে স্বাভাবিক জীবনে আসার পথ খুঁজে পেয়েছে। যেখানে তার চামড়াগুলো খসে পড়ে যেত, তার বিছানাতে এক মুষ্টি পরিমাণ চামড়া খসে পড়তো, আজকে সেটা নেই, অনেকটা কমে গেছে। বন্ধুরা, যারা নাকি বিশেষ করে চাপাই থেকে শহীদ ভাই, সঞ্জয় ভাই এবং সেলিম ভাই এবং বজরা থেকে যে ভাই এসেছেন এবং আরও যারা আমার ভিডিওগুলো ফলো করেন, সবার জন্য আজকে আমার এই
এই মেসেজ, এই বার্তা থাকবে। আপনারা আপনাদের চেম্বারের মধ্যে রুগীদেরকে ইন্ডিভিজুয়ালাইজেশন করবেন এবং মেডিকা দখল নেবেন, প্র্যাকটিস অফ মেডিসিনের দখল নেবেন, আর্ট অফ প্রেসক্রিপশন শিখবেন এবং লক্ষণের ইভ্যালুয়েশন করা, গ্রেড নির্ণয় করা, সেই জিনিসটা ভালো করে শিখবেন। কোন লক্ষণ নেবেন, কোন লক্ষণ ছেড়ে দিবেন, কোন লক্ষণের দাম কত বেশি, এগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে ছেলেটিকে বিনয়কে আমি ওষুধ প্রয়োগ করলাম, সেই ফসফরাস 6-7-8। আগে ছিল ফসফরাস 2-3, দ্বিতীয় কোর্সে ছিল 4-5, আর আজকে তৃতীয় কোর্স মেডিসিন ফসফরাস 6-7-8। এভাবে চলবে। 40 দিনের ওষুধ তাকে আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।